তোমরা কি জানো লিখিত উপাদানের প্রাপ্তির উপর বা লিখিত উপাদানের প্রকৃতির উপর ভিত্তি করে ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায়? কিরকম তিনটি ভাগ? এসো জেনে নেওয়া যাক এই ভিডিওয়ে। মূলত যে তিনটি ভাগের কথা আমি বললাম সেই তিনটি ভাগ হলো প্রাক ঐতিহাসিক যুগ, ইংরেজিতে বলা হয় প্রি হিস্ট্রিক এজ; প্রাক ঐতিহাসিক যুগ, ইংরেজিতে বলা হয় প্রোটো হিস্ট্রিক এজ; আর ঐতিহাসিক যুগ, যাকে বলা হয় হিস্ট্রিক এজ। তো এই যুগ নির্ধারণ হয় কিভাবে? না, প্রাক ঐতিহাসিক যুগ বলতে যে সময়টিকে বোঝানো হয়েছে অর্থাৎ সুদূর প্রাচীন আমল থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সেই সময়ের কোনো লিখিত বিবরণী পাওয়া যায়নি। অর্থাৎ হয়তো সেই সময় মানুষ লিখতে জানতো না, তাদের লেখার অথবা তাদের লেখার পদ্ধতি অন্যান্য ছিল, অথবা তাদের লেখা কখনো খুঁজে পাওয়া সম্ভব বা পাঠ্য সম্ভব হয়নি। অর্থাৎ তাদের কোনো লিখিত বিবরণী বর্তমানে আমাদের হাতে নেই। এর এর মধ্যে আছে মূলত নতুন প্রস্তর যুগ, পুরনো প্রস্তর যুগ, এই সমস্ত যুগগুলো যেখানে মানুষদের মধ্যে লেখাপড়ার বা বিশেষ করে লেখার কোনো চিহ্ন পাওয়া যায় না। নেক্সট চলে আসে প্রায় ঐতিহাসিক যুগ, অর্থাৎ যে সময় মানুষ লিখতে জানতো সেই সময় লিখিত বিবরণীও আছে কিন্তু তার পাঠোদ্ধার আজ অব্দি সম্ভব হয়নি। যেমন হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা থেকে শুরু করে বৈদিক যুগ, এই সমস্ত যুগের লিখিত বিবরণী আছে কিন্তু সেগুলোকে পাঠোদ্ধার করা, সেগুলোকে পাঠ করে বা সেগুলোকে ডিকোড করে সেখান থেকে তথ্য আমরা বার করে আনতে পারিনি। তো সেই সময়টিকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। এখানে তোমাদের অবশ্যই মনে হবে যে বৈদিক যুগের কথা কেন বললাম। বৈদিক যুগের বেশ কিছু লিখিত বিবরণী এবং বিবরণী পাওয়া গেছে কিন্তু সঠিক প্রমাণ পাওয়া যায়নি যেটা প্রমাণ করে যে সেটা সেই সময়েরই যুগ। তাই সেই জন্য আমরা সেটাকে ইনভ্যালিড ধরে নিয়ে সেটাকে প্রায় ঐতিহাসিক যুগের কাছে ফেলি। এই যুগটির সময়কাল হচ্ছে 2500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এখানে তোমাদের আবার মনে হতে পারে যে সময়টা হয়তো ভুল লেখা, উল্টো হতো, 600 থেকে 2500 হতো। কিন্তু এটার জন্য আমার একটি ভিডিও আছে, তোমরা দেখবে, যেখানে খ্রিস্টপূর্বাব্দের চলার নীতির কথা আমি বলেছি। খ্রিস্টপূর্বাব্দের ক্ষেত্রে ছোট থেকে বড় হয়। এবং নেক্সট আছে ঐতিহাসিক যুগ, অর্থাৎ যে সময় লিখিত বিবরণী আছে, তাদেরকে তাদের উপস্থিতি সে সময় মানুষ লিখতেও জানতো এবং তাদের পাঠোদ্ধারও করা গেছে এবং তাদের সমস্ত তথ্য বর্তমানে আমাদের কাছে রয়েছে। অর্থাৎ মহাজনপদের আমল থেকে শুরু করে একদম দিল্লি সুলতানি, মুঘল যুগ, অশোক সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য পেরিয়ে ইভেন ব্রিটিশ যুগ পেরিয়ে বর্তমান সময় পর্যন্ত ইভেন এখনো চলছে হচ্ছে ঐতিহাসিক যুগ। কারণ এই সময়ের সমস্ত রকমের লিখিত বিবরণী আমাদের কাছে রয়েছে এবং সেই বিবরণী ব্যবহার করে আমরা ইতিহাসের অনেক অজানা তথ্য খনন করে আনতে পেরেছি। তবে এই বিষয়ে মনে রাখতে হবে এটি একটি আদর্শ মাপে তুলে ধরা ধাঁচ। দেশ, কাল এবং স্থান ভিত্তিতে এই ধরনের বিভাজনে কিন্তু সামান্য পরিবর্তন দেখা যায়।